আজ অত্যাচারটা একটু বেশি হয়ে গেল বোধহয় মন। সুজিতের মুখে অপরাধবোধ প্রকট হয়ে উঠেছে। ওর কথায় মঞ্জুরির ঠোঁটের কোণে একটু মিষ্টি হাসি খেলে যায়। শাড়ির আঁচলটা ঠিক করতে করতে উঠে দাঁড়ালো মঞ্জুরি। ধকলটা আজ একটু বেশি হয়ে গেছে, বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। সে হাসিতে যে প্রচ্ছন্ন প্রশ্রয় লুকিয়ে আছে তা সুজিতের নজর এড়ায় না। শাড়ির কুচি ঠিক করতে করতে মঞ্জুরি বলল, কি করব বল, তোর আবদারটাও তো পূর্ণ করতে হবে। তবে হ্যাঁ, ভীষণ টায়ার্ড ফিল করছি। আসলে মন, তুই তো সবই জানিস, টাকা খরচ করে মডেল ভাড়া করার ক্ষমতা আমার নেই। তুই না থাকলে আমার যে কি হবে। কথা বলতে বলতে সুজিত এগিয়ে যায় মঞ্জুরির দিকে। টানা 4 ঘন্টা ঠায় বসে থেকে মঞ্জুরির অস্থি মজ্জা টনটন করছে এখন। লম্বা একটা আড়মোড়া দিয়ে একটা ছোট্ট শ্বাস ফেলল মঞ্জুরি। রোজ রোজ একই কথা কি তোর না বললেই নয়? যা সত্যি তা তো মানতেই হবে মন। সুজিতের বুকে মাথা রেখে বলে ওঠে মঞ্জুরি, আচ্ছা সেসব পরে দেখা যাবে, আপাতত আমায় যেতে হবে সুজিত। আজ অনেকটা দেরি হয়ে গেছে, মা চিন্তা করবে রে। চল, তোকে একটু এগিয়ে দিয়ে আসি। একটু শিথিল হয় সুজিতের আলিঙ্গন। তার দরকার নেই, তুই বরং ছবিটার দিকে মন দে। সুজিতের আলিঙ্গন মুক্ত হয়ে দরজার দিকে পা বাড়িয়েও থমকে যায় মঞ্জুরি। এই দেখ, একদম ভুলে গেছি বলে ব্যাগ থেকে কয়েকটা রঙের শিশি বের করে টেবিলের ওপর রাখে মঞ্জুরি। তো রঙগুলো। মঞ্জুরি অদৃশ্য হয়ে যায় পর্দার পিছনে। রঙের শিশিগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে সুজিত। এই অতি পরিচিত গো বেচারা রঙগুলোর কল্পনার রঙে রঙিন হয়ে জন্ম দেবে একের পর এক নতুন রঙের। ওর তুলির ছোঁয়ায় সৃষ্টি করবে প্রাণ প্রাচুর্যে ভরপুর এক অনবদ্য জীবনের শক্তি। টেবিলের ওপরে রাখা প্যাকেটটা হাতে তুলে নিল সুজিত। মঞ্জুরি বিকেলে চিকেন প্যাটিস নিয়ে এসেছিল। রোজই ও কিছু না কিছু নিয়ে আসে। যেদিন সুজিতের মন শান্ত থাকে সেদিন খাওয়া দাওয়া করেই ছবির জন্য বসে মঞ্জুরি। আবার যেদিন নিজের ভেতরের কল্পনা তুলির ডগায় উৎসুক হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ক্যানভাসে রূপ দেবার জন্য, সেদিন মঞ্জুরির আনা গরম খাবারগুলো ক্রমশ তাপ বিকিরণ করতে করতে স্বাদ গন্ধ হারিয়ে নিরুত্তাপ হয়ে পড়ে থাকে টেবিলের ওপর। মঞ্জুরি রোজ অফিস করে সুজিতের বাড়িতে আসে। স্বভাবতই সারাদিনের পরিশ্রমে সে যথেষ্ট ক্লান্ত ক্ষুধার্ত থাকে। আজও নিশ্চয়ই ছিল, কিন্তু সুজিতের অস্থিরতা ওকে খিদে মেটানোর অবকাশটুকুও দেয়নি। মঞ্জুরি মুখ বুজে মেনে নিয়েছে। আজ প্রায় 4 ঘন্টা সিটিং দিয়ে গেছে সে। দুপুরের পর থেকে ভীষণ অস্থির হয়েছিল সুজিত। ছবিটা নিয়ে একটা নতুন সম্ভাবনা উকি দিয়েছে ওর মনের কোণে। মঞ্জুরি এলেই কাজ শুরু করবে ও। চঞ্চল পায়ে ঘর বার করতে থাকে ক্রমাগত। মঞ্জুরি এলো 5টার একটু পরে। একটু ক্লান্ত তার চলার গতি, কিন্তু সুজিতের সেদিকে নজর নেই। নতুন কিছু সৃষ্টির উৎসাহে ও তখন ভুলে গিয়েছে সাময়িক দায়িত্ববোধ। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে বলেছিল, শিগগির আয়। জিজ্ঞাসু চোখ তুলে সুজিতের দিকে একবার চায় মঞ্জুরি, কিন্তু সুজিতের আর তর সইছে না। হাত ধরে টেনে এনে মঞ্জুরিকে বসিয়ে দেয় ওর নির্দিষ্ট টুলে। এরপর নিস্তব্ধ ঘরে তীব্র গতিতে সচল হয়ে উঠেছিল সুজিতের তুলি। প্রায় 4 ঘন্টা রং তুলি আর ক্যানভাসে মগ্ন থাকার পর 9:30টার সময় থেমেছিল সুজিতের ক্লান্ত আঙুল। ছুটি হয়েছিল প্রেমিকা বনাম মডেল মঞ্জুরির। ইস, প্যাটিসটা মঞ্জুরির আর খাওয়া হলো না। আঁকা শেষ হতে সে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে। এখন ঠান্ডা চিকেন প্যাটিসে কামড় বসায় সুজিত। কিছুক্ষণের বিরতির অবসান ঘটিয়ে আবার চঞ্চল হয়ে উঠেছে ওর তুলি। ব্যাকগ্রাউন্ডটা শেষ হলেই ছবিটা শেষ হবে। কাল মনকে পরিপূর্ণ ছবিটাও দেখাতে পারবে। গাড়ির শব্দে জানলায় চোখ রাখে মঞ্জুরি। আর একটু এগিয়ে যায় হুইল চেয়ারটা নিয়ে। এখন রাত 1টা। জানলা দিয়ে দেখল সুজিত ফিরছে স্খলিত পদক্ষেপে। একটা বুক চাপা কষ্ট মোচড় দিয়ে ওঠে বুকের মধ্যে মঞ্জুরির। সময়ের সাথে সাথে কত বদলেছে সুজিত। জানলা দিয়ে পূর্ণিমার গোল চাঁদ দেখতে পাচ্ছে মঞ্জুরি। জ্যোৎস্নার নরম আলো মঞ্জুরির ভীষণ প্রিয়, কিন্তু সুজিত চাঁদ পছন্দ করে না। সে সূর্যের পূজারী। সুজিত বলতো, মন তুই আমার সূর্য, চাঁদের আলো সে তো সূর্যের দান, তাই চাঁদ নয়, আমি সূর্যকে চাই। তুই আমার সূর্য মন, তোর আলোয় আমি আলোকিত। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মঞ্জুরির
বুকের গভীর থেকে। এসব অনেক দিনের কথা, প্রায় বছর চারেক আগেকার। সত্যি সুজিতকে আলোকিত করতে নিজের সবটুকু নিংড়ে দিয়েছিল মঞ্জুরি, কিন্তু ও সূর্য নয়, মানুষ। অফুরন্ত আলোর উৎস ওর নেই, তাই হয়তো আজ নিজের জীবনে তার আলো কম পড়ে গেছে। একটা হতাশার কালো ছায়া ঘিরে ধরে মঞ্জুরিকে। সুজিত আজ প্রতিষ্ঠিত, তার এক একটা ছবির দাম আকাশ ছোঁয়া, দেশজোড়া তার খ্যাতি। বেশ কয়েকবার বিদেশে যাবার সুযোগ এসেছে তার জীবনে, কিন্তু যায়নি। তবে সুজিত আজ অবধি বাড়ি ছেড়ে একটা রাত কোথাও কাটায়নি। প্রায় 1 বছর হলো মঞ্জুরি হুইল চেয়ারে বন্দি। অফিস ফেরার সময় এক মারাত্মক দুর্ঘটনা কেড়ে নিয়েছে ওর উঠে দাঁড়ানোর সমস্ত শক্তি। সুজিত তখন অল্প অল্প সাফল্যের মুখ দেখছে। শৈশবে বাবাকে হারিয়েছিল মঞ্জুরি। চাকরি করাকালীন মায়ের মৃত্যুর কিছুদিন পরই চলে এসেছিল সুজিতের কাছে। সম্বল বলতে পৈতৃক বাড়ি, মায়ের কিছু গয়না আর মাইনের কটা টাকা। অ্যাক্সিডেন্টের পর হাসপাতালের খরচ সামলাতে গয়নাগুলোর সবটাই চলে গেছে। মাইনের টাকা যেটুকু পেত তার সিংহভাগ যেত সুজিতের আঁকার পেছনে। হাসপাতাল থেকে মঞ্জুরি হুইল চেয়ার সম্বল করে বাড়ি ফিরেছিল। সুজিত তার বাড়িতে একলাই থাকত। সুজিতেরও আগে পিছে কেউ ছিল না, যদিও সুজিত বলতো ও নাকি রং তুলি আর ক্যানভাসেই সব সম্পর্ক খুঁজে পায়। হেসেছিল মঞ্জুরি, আমাকেও ক্যানভাসে খুঁজে পাস সুজিত? মঞ্জুরির প্রশ্নে মুহূর্তকাল স্তব্ধ হয়ে গিয়েছিল সুজিত। তারপর কাছে এগিয়ে এসে দুহাতে মঞ্জুরির মুখটা ধরে একটু তুলে বলেছিল, তুই আমার ক্যানভাস মন, তুই না থাকলে রং তুলি সবই বেকার। সেসব দিনের কথা বারবার স্মৃতিচারণ করে চলে মঞ্জুরি। অর্জু এখন অখণ্ড অবসর। সুজিত ব্যস্ত শিল্পী, এ ঘরে আসার মতো সময়ও তার নেই। সূর্যের পূজারী সুজিত এখন চিত্রতারকা তমালিকার গুণমুগ্ধ। নক্ষত্রে নিজস্ব আলো আছে, তমালিকা মঞ্জুরির মতো নিষ্প্রাণ অন্ধকার গ্রহ নয়। তমালিকা সুজিতের চাপা গুঞ্জনের খবর মঞ্জুরি কাগজে পড়েছে। অন্তর্মুখী মঞ্জুরি কখনো এ নিয়ে সুজিতকে কোনো প্রশ্ন করেনি। যে সম্পর্কের দাবিতে প্রশ্ন করা যায় সেই সম্পর্কই তো ওদের মধ্যে নেই। সুজিতকে সময় করে বিয়েটাই করা হয়ে ওঠেনি। যদিও মঞ্জুরি বিয়ের কনসেপ্টে বিশ্বাসী ছিল না। ও মনে করে একজন শিল্পীকে কখনোই সংসারে বাঁধা উচিত নয়। শিল্পী খোলা আকাশে মুক্ত পাখি হয়ে উড়ে বেড়াবে, প্রকৃতির বুক থেকে সংগ্রহ করে আনবে তার শিল্পের রসদ। তার মনের বিমূর্ত কল্পনা আকৃতি পাবে তুলির আঁচড়ে, এটাই স্বাভাবিক। তাকে ব্যাগ হাতে বাজারে আলু পটল আনতে পাঠালে তার শিল্পী সত্তার প্রতি অবিচার করা হয়। সংসারের সব দায়িত্ব মঞ্জুরি একাই সামলেছে, আর সুজিত সব কিছু ভুলে মগ্ন থেকেছে শিল্পের তপস্যায়। মায়ের ছত্রছায়া থাকা নিরাপদ শিশুর মতো মঞ্জুরির আশ্রয়ে সে নিশ্চিন্তে সৃষ্টি সুখে মশগুল হয়ে থেকেছে দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু সমাজ ওদের এই বিবাহহীন হয়ে একসাথে থাকার সিদ্ধান্ত মেনে নেয়নি। নিন্দা ও সমালোচনার চোরা স্রোত ধীরে ধীরে প্রকট হয়ে উঠেছে। সম্পর্ক যেমনই হোক, সমাজ এক চিলতে সিঁদুরের নিরাপত্তা চায়। মঞ্জুরি কিন্তু সেসবে কান দেয়নি, বরং দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছে। সুজিতকে বলেছে, আমি চাই তো শিল্পী সত্তা খোলা আকাশের বুকে মুক্ত হয়ে ঘুরে বেড়াক। সমাজের জাঁতাকলে তোকে আমি পিষে মারতে চাই না। আমাদের সম্পর্ক বিনি সুতোর মালা হয়ে থাকুক। আমি তো জানি আমরা একে অপরের পরিপূরক। সুজিতের মাথায় হাত বোলাতে বোলাতে মঞ্জুরি বলেছিল, আচ্ছা তোর ছবির একটা এক্সিবিশন করলে হয় না? সে তো অনেক খরচ মন, হোক সে আমি সামলে নেব। তুই শুধু মোটামুটি খরচটা বল। আমি তোকে প্রথম সারির শিল্পীদের সাথে দেখতে চাই সুজিত। তোর শিল্প তোর স্বপ্ন, আর আমার স্বপ্ন তোর সাফল্য। এরপর একদিন নিজের পৈতৃক বাড়িটা বেচে দিয়েছিল মঞ্জুরি। সুজিত একটু রাগারাগি করেছিল, এত বড় সিদ্ধান্তটা তুই আমাকে না জানিয়ে নিয়ে নিলি মন? ওটা তোর মা বাবার স্মৃতি। বাবা মা আমার মনের মধ্যে আছে সুজিত, তাছাড়া ওরা আজ আমার অতীত, আর তুই বর্তমান। একটুকু না করলে আমার স্বপ্ন পূরণ হবে কি করে? মঞ্জুরির ত্যাগ সফল হয়েছিল। সুজিতের এক্সিবিশন চরমভাবে সাফল্য লাভ করেছিল। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সুজিতকে।
কেবল সামনের দিকে এগিয়ে গেছে সুজিতের সৃজনশীলতা। এই এগিয়ে যেতে যেতে সে বোধহয় এতটাই বিস্তৃত হয়েছে, পেছনে প্রতিবন্ধী মঞ্জুরি পড়ে আছে, যে আজ সুজিতের গতির সাথে তাল মেলাতে অক্ষম। রাতের ঘড়িতে 2টোর ঘণ্টা পড়ল। মঞ্জুরির শুকনো দুচোখে অনেক প্রশ্ন। মনের গভীরে জমাট বাঁধা অভিমানের ওপর সুখস্মৃতিটুকু জীবাশ্মের মতো আজও অবিনশ্বর। বিড়বিড় করে ওঠে মঞ্জুরি, ভুল, সব ভুল। পরিপূরক বলে কিছু হয় না। আসল কথাটা হলো পূরক। যতক্ষণ প্রয়োজন ততক্ষণই পূরকের গুরুত্ব। পেট ভরে গেলে খাবার যতই লোভনীয় হোক না কেন, আমরা সেদিকে তো আর ফিরেও দেখি না। প্রয়োজন এমনই, সে খাদ্যের হোক, শরীরের হোক বা জীবনের। তাই প্রত্যেক মানুষের দেবারও একটা সীমা থাকা উচিত। দিতে দিতে মঞ্জুরি কখন যেন নিঃস্ব হয়ে গেছে। মন, মন। সকালে রোদ্দুর খোলা জানলা দিয়ে এসে পড়েছে ঘরের মেঝেতে। মঞ্জুরির নগ্ন রুগ্ন সরু পা দুটো অজান্তেই গ্রহণ করছে সেই আলোর পরশ। শেষ রাতে হুইল চেয়ারে ঘুমিয়ে পড়েছিল ও। প্রায় রাতেই এমনটা হয়। সুজিতের বাড়ি না ফেরা পর্যন্ত জানলার কাছেই বসে থাকে মঞ্জুরি। তারপর বেশিরভাগ দিনই চেয়ারে ঘুমিয়ে পড়ে। অ্যাটেন্ডেন্ট মেয়েটি ঘরেই ঘুমায়। তাকে প্রয়োজন মতো ডেকে নেয় মঞ্জুরি। ডাকটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে। সকালে রোদ্দুরের মতোই নরম, স্নেহসিক্ত সে ডাক। ধীরে ধীরে চোখ খুলল মঞ্জুরি। মন একবার বাইরের ঘরে চল। সুজিত, সুজিত এসেছে ওর কাছে। মুহূর্তে চকচক করে উঠল মঞ্জুরির অপেক্ষা ক্লান্ত চোখ দুটো। আজ প্রায় 2.5 মাস পরে সুজিত এলো ওর কাছে। কিন্তু কেন এলো? সে তো এ ঘর আসা দূর। ভালো করে কথা পর্যন্ত বলে না মঞ্জুরির সাথে, চোখ তুলে দেখেও না ওর দিকে। অবশ্য কী বা দেখবে, একটা খুঁতে ভরা পঙ্গু শরীর। শিল্পী তো সুন্দরের পূজারী। সৌন্দর্যের যত নিখুঁত প্রকাশ তত দামি শিল্পী। সুজিতও এখন দামি শিল্পী। 2 দিন আগেই দেশের শ্রেষ্ঠ শিল্পীর সম্মান পেয়েছে সে। সুজিত নিজে ওকে খবরটা দেয়নি যদিও। অ্যাটেন্ডেন্ট মেয়েটি খবরের কাগজ এনে দেখিয়েছিল মঞ্জুরিকে। প্রচণ্ড আনন্দের সাথে মোচড়তে উঠেছিল ওর বুকের ভেতরটা। নিজের মনে বিড়বিড় করে বলেছিল, আমার জীবন নদী যে এখন মজে গেছে। স্রোতহীন এ নদীতে আর তো তোর জীবন নৌকা চলবে না সুজিত। মন, চল। মঞ্জুরির মাথায় সুজিতের স্পর্শ। হঠাৎ অনেক প্রশ্ন একসাথে এসে হানা দিয়েছে মঞ্জুরির মনে। কোথায় যাবে মঞ্জুরি? আজ প্রায় 1 বছর এ ঘরের চৌকাঠের ওপারে যায়নি ও। তবে কি সুজিত ওকে অন্যত্র সরিয়ে ফেলতে চায়? এ বাড়িতে মঞ্জুরি কি আর থাকবে না? অব্যাহত আসবাবের মতো কি এবার তাকে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হবে? না, আর ভাবতে পারছে না ও। এদিকে ভাবনার মাঝেই সচল হয়েছে ওর হুইল চেয়ারটা। সুজিত সেটাকে ঠেলে বাইরে নিয়ে যাচ্ছে। সহ্য করতে পারছে না মঞ্জুরি। এই বাড়ি ছেড়ে, সুজিতকে ছেড়ে ও কোথাও যেতে পারবে না। কিন্তু সুজিত কি শুনবে ওর কথা? মঞ্জুরির ঠান্ডা হয়ে আসা হাতটা সজোরে চেপে ধরল চেয়ার ধরে থাকা সুজিতের হাতটাকে। ততক্ষণে ওরা হাজির দোতলার ড্রয়িং রুমে। অনেক লোকের শুভেচ্ছা বার্তা আর ঘন ঘন ক্যামেরার ফ্ল্যাশে অবাক মঞ্জুরি। রিপোর্টারে ড্রয়িং রুম 6 লাখ। তমালিকাও এসেছে। বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি পিটছে মঞ্জুরির। কি হতে চলেছে তার কোনো পূর্বাভাস দিতে পারছে না ওর অসার মন। তমালিকা এগিয়ে আসছে মঞ্জুরি আর সুজিতের দিকে। তমালিকার 2 হাতে 2টো মোটা মোটা রজনীগন্ধা ফুলের মালা। এখন কি সুজিতের সাথে তমালিকার মালা বদল দেখতে হবে ওকে? হা ঈশ্বর, এটাও বাকি ছিল। লজ্জায়, আতঙ্কে, অপমানে চোখ বন্ধ করে ফেলল মঞ্জুরি। হঠাৎ গলায় একটা ঠান্ডা স্পর্শ। বন্ধ চোখ খুলে মঞ্জুরি দেখে রজনীগন্ধার একটা মালা ওর গলায় পরিয়ে দিয়েছে সুজিত। ও 2টো হাতে এখনও মালাটা ধরে আছে। আরও একটা কি সুজিতের হাতে ধরা আছে, লাল কৌটো। ঝাপসা হয়ে যাওয়া চোখে সেদিকে চেয়ে রইল মঞ্জুরি।
ক্যামেরা ঝলকে উঠছে মুহুর্মুহ। মুহূর্তের মধ্যেই অনেকখানি সিঁদুরে রঙিন হয়ে উঠল মঞ্জুরির বিবর্ণ ফ্যাকাশে স্মৃতি। তোর স্বপ্ন সফল হয়েছে মন, সুজিত বলে চলেছে। দেশের প্রথম সারির শিল্পীদের সাথে আজ আমার নাম। মন, তোর অ্যাক্সিডেন্টের পর আমি বুঝেছি তুই আমার কি, তাই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম নিজের কাছে, তোর স্বপ্ন সার্থক করে তবেই তোর সামনে এসে দাঁড়াবো। আজ তোর স্বপ্ন পূরণ হয়েছে, এবার আমার স্বপ্ন পূরণের পালা। কী স্বপ্ন স্যার? সাংবাদিকেরা সুখ দুঃখ আবেগ অভিমান কিচ্ছু বোঝে না, শুধু তারা বোঝে খবর, সেই খবর যা পাবলিক গপ গপ করে খাবে। কিন্তু সুজিতের আজ কোনো কিছুতেই ক্লান্তি নেই। সুজিত বলে, আমার মনকে সুস্থ করার স্বপ্ন, আমার সূর্যকে গ্রহণ মুক্ত করার স্বপ্ন, আমার ক্যানভাসকে আবার নতুন করে ঢেলে সাজাবার স্বপ্ন। যতদিন না আমার ক্যানভাস ঠিক হচ্ছে ততদিন রং তুলিদের সাথে আমার আড়ে। আচমকা এক পৃথিবী সুখের সাগরে নিমজ্জিত মঞ্জুরি সুজিতের হাত ধরে এক নতুন জীবনের স্বপ্নে নতুন করে মশগুল হয়। আসলে জীবন ঠিক নদী নয়, বরং অনেকটা সমুদ্রের মতো, কাউকে কিছু দিলে স্রোত হয়ে আবার তা তটেই ফিরে আসে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।